একসময় এক গ্রামে ছিল এক নদী, অন্ধকার, গভীর ও ভয়ঙ্কর। এই নদীর মাঝখানে ছিল এক প্রাচীন শ্মশানঘাট, যেখানে রাতে কাপন ধরানো হতো। গ্রামবাসীরা এড়িয়ে চলত সেই জায়গা, কারণ শুনে এসেছে যে রাতে সেখানে ভূতেরা ঘোরে। একদিন সাহসের দিক থেকে অপ্রতিরোধ্য এক যুবক, নাম তার রাহুল, সিদ্ধান্ত নিল সত্য জানতে হবে এই ভয়ঙ্কর শ্মশানঘাটের রহস্য। সে গভীর রাতে তার কুপির সাথে একদল বন্ধু নিয়ে নদীর পাড়ে পৌঁছে গেল। তাদের এক বন্ধু বলল, শুনেছি রাতে এই নদীর মাঝামাঝি শ্মশানঘাটে ভূতেরা আসে, যারা আসে আর ফিরে যায় না। এখানে অন্ধকারে কেবলই কণ্ঠস্বর, কান্নার আওয়াজ আর অদ্ভুত ছায়া দেখা যায়। রাহুল সাহস করে নিজের হাতে একটি বাতি জ্বেলে নদীর মাঝখানে পৌঁছল। ধীরে ধীরে তার চোখে দেখা গেল জলের নিচে কিছু আলোর ঝিলিক। হঠাৎ নদীর গভীরে থেকে কিছু অদ্ভুত ছায়া উঠে আসতে লাগল, বড় বড় অন্ধকারময় ছায়া, যেন অজানা ভূতেরা। একটি অমনোযোগী ভূতের মুখের চোখে ছিল অজানা বিষাদ, আর তার দেহ ছিল কাটা ছেঁড়া, রক্তাক্ত। ভূত বলল, তুমি কেন এখানে আসলা পাপী? এই শ্মশানঘাটের আত্মারা শান্তি পায় না, কারণ তাদের ভুলের জন্য তারা আজও জীবিতের মতো কষ্ট পাচ্ছে। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু সত্য জানতে চাই, কেন এই শ্মশানঘাট এত ভয়ঙ্কর? ভূতটা অন্ধকারে হেসে বলল, এখানে অনেক বছর আগে এক একাকী কঙ্কাল ছিল, যার আত্মা আজও শাস্তি পায়। এই নদী দিয়ে তার কবরের নিচে অজানা অন্ধকারে যায়। এই শ্মশানঘাটের ভিতরে লুকানো রয়েছে তার কষ্টের গল্প, যা কেউ জানে না। আমি তোমাদের সতর্ক করতে এসেছি, এখানে প্রবেশ করে আর ফিরে যাওয়া যায় না। তখনই নদীর জল হঠাৎই অস্থির হয়ে উঠল। জলের মাঝে ভয়ঙ্কর ছায়া অন্ধকারের মুখোশ পরে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগল। তারা বুঝতে পারল এই ভূতগুলো তাদের জন্য অপেক্ষা করছে, শান্তির নয়, শাস্তির জন্য। একই সময় নদীর পানি থেকে অদ্ভুত আওয়াজ উঠল, কেউ যেন কাঁদছে আর অন্ধকারে অশান্তি ছড়াচ্ছে। হঠাৎ এক ভূত তাদের দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল বিষাদ আর শোকের গভীরতা। তারা সতর্ক হয়ে পালাতে শুরু করল, কিন্তু নদীর পানিতে ভয়ঙ্কর ছায়া তাদের আটকে দিল। শেষমেশ সবাই পিছু হটে ভয়ে দিশাহারা হয়ে ফিরে এলো। তবে সেই রাতে কেউ আর সেই শ্মশানঘাটের দিকে যায়নি। সেই দিন থেকে গ্রামবাসীরা বলে, নদীর মাঝখানে শ্মশানঘাটের ভূতেরা এখনও ঘোরে। যারা পাপ করে গেছে তাদের আত্মারা আজও শান্তি পায়নি। যারা সাহস করে যায় তাদের জন্য সেই ভূতেরা অপেক্ষা করে থাকে, শান্তির নয়, শাস্তির জন্য।